আছেন তারা ইতিমধ্যে জানেন যে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের অ্যানাউন্স হয়ে গেছে এবং এই কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে। ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে। এই কোর্সে কিন্তু একসাথে দুইটা ব্যাচ অ্যাড করা হয়েছে। একই সাথে হচ্ছে আমাদের পুরো আইসিটি বই রিভাইজ করা হবে, সেই সাথে স্পেশাল হিসাবে এই কোর্সে যেটা থাকতেছে সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ। ঠিক আছে, মানে হচ্ছে আপনাকে একবার বই রিভাইজ করার পরে হচ্ছে আপনাদের টেস্টের পরে যে টেস্ট পেপারটা বের হবে, এই টেস্ট পেপারটা পুরাটাই হচ্ছে যে সলভ করানো হবে। অর্থাৎ টেস্ট পেপারে যত সিকিউ প্রশ্ন আছে, যত এমসিকিউ প্রশ্ন আছে, ওইগুলো হচ্ছে সলভ করানো হবে। এবং এই কোর্সের আরেকটা স্পেশাল থাকতেছে হচ্ছে আনলিমিটেড ক্লাস। মানে হচ্ছে আপনাদের এই ফাইনাল পরীক্ষা কবে শেষ হবে বা শুরু হবে সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। ফাইনাল পরীক্ষা অবধি কিন্তু এই কোর্সের ক্লাস চলমান থাকবে। মানে এক কথায় আনলিমিটেড ক্লাস আপনাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত। প্রথমে হচ্ছে পুরো আইসিটি বইটা রিভাইজ করা হবে। আইসিটি বই রিভাইজ করার পরে হচ্ছে আমাদের প্রতিদিন আমরা হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ করতে থাকবো। এছাড়াও এই কোর্সে আরো অনেক কিছু থাকতেছে, সেগুলো হচ্ছে বিস্তারিত দেখে নেবেন। আর একটা মজার কথা হচ্ছে এই কোর্সে যারা ভর্তি হবেন তারা হচ্ছে আমাদের সুপার শর্ট সাজেশনটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। আপনারা জানেন যে আমি প্রতি বছরই হচ্ছে একটা সুপার শর্ট সাজেশন দিয়ে থাকি, যেই সাজেশন থেকে আমি বলে থাকি যে 90% কমন পড়বে। 90% বললেও এই সাজেশন থেকে কিন্তু ভাইয়া 100% কমন থাকে, মানে হুবহু কমন চলে আসে। ঠিক আছে, এই সাজেশনটা হচ্ছে একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনারা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যারা 25শে নভেম্বরের মধ্যে ভর্তি হবেন, 25শে নভেম্বর, তারা কিন্তু আমাদের অফিসিয়াল টি শার্টটা একদম ফ্রিতে পেয়ে যাবেন এই কোর্সে যারা ভর্তি হবেন। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র 25 ব্যাচের জন্য এবং হচ্ছে এটা রিভিশন কোর্স। ঠিক আছে, রিভিশন প্লাস হচ্ছে টেস্ট পেপার সলভ ব্যাচের কোর্স। ঠিক আছে, আরেকটা কোর্স আছে বেসিক, যাদের এখন পর্যন্ত হচ্ছে বেসিকে ক্লিয়ার হয়নি, এমনও আছেন যে 25 ব্যাচ কিন্তু বেসিকে ক্লিয়ার হয়নি, তাদের জন্য হচ্ছে আমাদের বেসিক আর একটা কোর্স আছে। এই যে এইটা হচ্ছে আপনাদের জন্য বেসিক কোর্সটা। এই কোর্সটা হচ্ছে 25 এবং 26 উভয়দের জন্য। 25 এবং হচ্ছে 26 উভয়ের জন্য। 25-এর যদি এমন কেউ থেকে থাকেন যে ভাই আমার এখন পর্যন্ত বেসিকে ক্লিয়ার হয়নি, আমার হচ্ছে যে রিভিশন কোর্সে পরে ভর্তি হবে, আগে বেসিক ক্লিয়ার করব, তারা হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ারের জন্য আমাদের এই বাইনারি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। এই কোর্সে কিন্তু একদম বেসিক থেকে ইন ডিটেলসে ক্লাস করানো হচ্ছে। এই কোর্সের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঠিক আছে, একদম বেসিক থেকে ধরে ধরে পড়ানো হচ্ছে এই বেসিক কোর্সের ক্লাস। আর 26 ব্যাচ আপনারা তো অবশ্যই বেসিক কোর্সে ভর্তি হবেন। আর আমি যেটা বারবার বলতেছি, বেসিক মানে হচ্ছে বেসিক, একদম বেসিক থেকে ইন ডিটেলসে পড়ানো হচ্ছে কিন্তু এই কোর্সে। সো এই কোর্সের কি কি থাকতেছে, কি কি আছে, এগুলো একটু আপনারা কষ্ট করে পেজ থেকে দেখে নেবেন। আর এই কোর্সের কোর্স কি হচ্ছে মাত্র 500 টাকা। ঠিক আছে, এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। ভর্তি হওয়ার জন্য কোনো প্যারা নাই, জাস্ট আমাদের এই পেজে ইনবক্স করে বলবেন যে ভাই আমি ব্যাচে ভর্তি হতে চাই, রিভিশন ব্যাচ অথবা হচ্ছে বেসিক কোর্স, সাথে সাথে আমাদের সাপোর্ট টিম ভর্তি করাইয়া দিবে। ওকে, আর আপনারা এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত আছেন একটু কষ্ট করে বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দিবেন, যেহেতু এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমি শুরুতেই বলে নিচ্ছি আমাদের কিন্তু আজকের এমসিকিউ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ হচ্ছে বিগত সালে সি প্রোগ্রামিং থেকে যত এমসিকিউ আসছে ইম্পর্টেন্ট এমসিকিউ, সেগুলো নিয়ে কিন্তু আমাদের আজকের ক্লাস। এবং মজার ব্যাপার হলো আমরা নট অনলি এমসিকিউ সলভ করব, আমরা একটা এমসিকিউ এর টাইপ, যতগুলো টাইপ আছে, যতগুলো টপিক নিয়ে যতগুলো এমসিকিউ আসতে পারে ওইগুলোর সাথে সাথে আমরা সলভ করব, যেন আমাদের এই সি প্রোগ্রামিং থেকে কোনো প্রকার অসুবিধা না হয়। একটু কষ্ট করে যারা লাইভটা দেখতে পাচ্ছেন, আমি সকলকে অনুরোধ করে বলবো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন বন্ধুদের সাথে। যারা লাইভটা দেখতেছেন একটু সকলেই একটু কষ্ট করে বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দেন। বন্ধু বান্ধবী যারা আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, সকলের কাছেই লাইভটা শেয়ার করে দেন, যেন সকলে মিলে আজকে লাইভ ক্লাসটা আমরা করতে পারি। মোনালিসা, ওয়ালাইকুম আসসালাম। ফাহিম, অনেকদিন পর ক্লাস করতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। তানহা, 25 বাদ করা। আচ্ছা, একটু কষ্ট করে আমি বারবার যেটা বলতেছি আপনারা একটু কষ্ট করে হচ্ছে জানিয়ে দেবেন আমার ভয়েস ঠিক আছে কিনা, আর একটু কষ্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ক্লাসটা। সম্রাট মোল্লা, আমি মেনশন দিতাম, আপনি দিয়ে দিলেন। আচ্ছা, একটু কষ্ট করে যার বন্ধু বান্ধবী আছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবার কাছেই কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন, যেন সকলে মিলে আমরা লাইভটা করতে পারি। বন্ধু বান্ধবী আছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমাদের ক্লাসটা কিন্তু ইতিমধ্যে টাইম হয়ে গেছে শুরু হওয়ার মতো। ঠিক আছে, আমরা কিন্তু ক্লাসে চলে যাচ্ছি, 9টা বাজে শুরু হওয়ার কথা, 9টা কিন্তু বেজে গেছে।
আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, একটু দ্রুত আনসার করবা, হ্যাঁ? তোমরা সকলেই পারার কথা, 25 ব্যাচ, বিশেষ করে যারা 25 বাসায় ডেটা বা হচ্ছে উপাত্ত করা শুরু। এটা কিন্তু কোনো ইনপুট ফাংশন না, এটা হচ্ছে প্রি ডিফাইন্ড ফাংশন। সি প্রোগ্রামিং এর এই মেইন ফাংশন থেকেই মূলত কম্পাইল এক্সিকিউট করে এখান থেকে শুরু হয়। আর প্রিন্ট ফাংশন এটা হচ্ছে মূলত আউটপুট ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে আউটপুট ফাংশন বা হচ্ছে ফলাফল প্রদর্শনের ফাংশন। আর এটা হচ্ছে কোনিও ডট এইচ, CONIO, এই কোনিও ডট এইচ এই হেডার ফাইলের একটা ইনপুট ফাংশন, ঠিক আছে? গেট ক্যারেক্টার, এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে গেট ক্যারেক্টার, ঠিক আছে? আর সি প্রোগ্রামিং এ ইনপুট নেওয়ার ফাংশন হচ্ছে স্ক্যান ফাংশন। আমরা এই ফাংশন দিয়ে মূলত হচ্ছে আমরা ইনপুট নিয়ে থাকি। যদি আমার প্রোগ্রামে কোনো কিছু ইনপুট নেওয়ার প্রয়োজন হয়, বাংলাদেশ আওয়ামী লীগ আই ক্লাস কোর ভিডিও কেমন জানি করতেছে, ভিডিও কেমন করতেছে, ভিডিও কেমন করতেছে, রাইট? এটা হচ্ছে স্ক্যান ফাংশন। আমরা হচ্ছে স্ক্যান ফাংশন দিয়ে মূলত হচ্ছে আমরা ইনপুট নিয়ে থাকি, ঠিক আছে? পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোনটা ব্যবহৃত হয়? আমরা যদি একটা লাইন থেকে আরেকটা লাইনে যেতে চাই, তখন আমরা কোন ফাংশনটা ব্যবহার করি, কোন লাইনটা ব্যবহার করি? একটা লাইন থেকে যদি আমরা আরেকটা লাইনে যেতে চাই, মানে হচ্ছে পরবর্তী লাইনে যেতে চাই, তাহলে আমরা কোন কমেন্টটা ব্যবহার করি? দ্রুত আনসার করবেন, দ্রুত আনসার করবেন। ড্রাইভে প্রবলেম হইতেছে, লাইভে কি প্রবলেম হইতেছে? আমি তো ঠিকঠাক দেখতে পাচ্ছি। লাইভ কি ভয়েস প্রবলেম হচ্ছে না অন্য কিছু প্রবলেম হচ্ছে? আমি কিন্তু ঠিকঠাক দেখতে পাচ্ছি। লাইভে কি ভয়েস প্রবলেম হচ্ছে না অন্য কিছু প্রবলেম হচ্ছে? হ্যাঁ ওহনা, আমিও ঠিক দেখতে পাচ্ছি। ভিডিও কেমন জানি করতেছে, কেমন করতেছে সেটা তো জানাতে হবে, নাহলে তো আমি সলভ করতে পারবো না। ভিডিও কেমন করতেছে না হলে তো না বললে তো বুঝতে পারবো না ভিডিও কেমন করতেছে। আচ্ছা, এখানে মূলত হচ্ছে আনসার নেই। পরবর্তী লাইনে যাওয়ার জন্য, মানে হচ্ছে নিউ লাইন তৈরি করার জন্য আমরা যে কমান্ড ব্যবহার করি সেটা হচ্ছে /character_n, নিউ লাইন, ঠিক আছে? এটা দ্বারা বোঝানো হয় হচ্ছে নিউ লাইন, যেখানে হচ্ছে আনসারটা নেই, এখানে সঠিক আনসার হবে হচ্ছে নিউ লাইন, ঠিক আছে? এটা দ্বারা হচ্ছে আমরা নতুন লাইনে যাই, মনে থাকবে? নিউ লাইন, ঠিক আছে? এটা হচ্ছে আনসার, নিউ লাইন, নতুন লাইনে যাওয়ার জন্য বা হচ্ছে পরবর্তী লাইনে যাওয়ার জন্য। গেট ক্যারেক্টারের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটা? আমরা জানি যে হেডার ফাইল হচ্ছে অনেক ধরনের হেডার ফাইল আছে। কি কি হেডার ফাইল আছে? stdio.h এই হেডার ফাইল আছে, conio.h এই হেডার ফাইল আছে, math.h এই হেডার ফাইল আছে, string.h এই হেডার ফাইল আছে। এগুলো কিন্তু এক একটা হেডার ফাইল, এরকম অনেকগুলো হেডার ফাইল আছে এটসেট্রা। এক একটা হেডার ফাইলের কাজ হচ্ছে এক এক রকম, ঠিক আছে? এই হেডার ফাইল মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আমরা হচ্ছে ইনপুট আউটপুট ফাংশন ব্যবহারের জন্য মূলত হচ্ছে আমরা এই হেডার ফাইল ব্যবহার করি। ম্যাথ সমস্ত ফাংশনের জন্য আমরা ম্যাথ হেডার ফাইল ব্যবহার করে থাকি। কনসোল মানে হচ্ছে যখন আমাদের কিবোর্ড থেকে কোনো কিছু নিয়ে কাজ করতে হয়, গেট ক্যারেক্টার, তখন আমরা হচ্ছে conio.h ব্যবহার করি। এখানে যেহেতু আমাকে গেট ক্যারেক্টারের কথা বলছে, গেট ক্যারেক্টার মূলত হচ্ছে এই conio.h, কনসোল ইনপুট আউটপুট, এটাকে বলা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। যখন কনসোল থেকে কোনো কিছু ইনপুট নেওয়া হয়, তখন আমরা মূলত হচ্ছে এই হেডার ফাইলটা ব্যবহার করি, conio.h। মনে রাখবেন, এটার মানে হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর এটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। মানে কনসোল থেকে যখন কোনো ইনপুট নেওয়া হয়, কিবোর্ড থেকে ডিরেক্ট যদি কোনো কিছু ইনপুট নেওয়া হয়। হেডার ফাইল হলো, একটু বলে দেন তো এখানে কোনগুলো হেডার ফাইল? আমি একটু আগে বলে দিয়েছি যে হেডার ফাইল কোনগুলো, আমি একটু আগে কিন্তু বলে দিচ্ছিলাম। এখানে কোনটা হেডার ফাইল? একটু দ্রুত আনসার করবেন। 3 নম্বরে 4 নম্বরে সঠিক আনসার কোনটা? এখানে কোনটা হেডার ফাইল? একটু দ্রুত আনসার করে ফেলবেন, সকলে একটু দ্রুত আনসার করবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, শফিউল ইসলাম। এগুলো প্রত্যেকটা কোনো না কোনো বোর্ডে কোনো সময় আসছে। আজকে আমরা যে এমসিকিউ গুলো সলভ করব, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো, এবং হচ্ছে এমসিকিউ গুলো কখনো না কখনো কোনো না কোনো বোর্ডে আসছে। আচ্ছা, আপনাদের কি বন্ধু বান্ধবী নাই? আপনারা মেনশন করতে পারেন না, শেয়ার করতে পারেন না? লাইভের ভিউয়ার এত কম কেন? এটা কোনো কথা? আশিকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হেডার ফাইল হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটা একটা হেডার ফাইল। math.h এটাও একটা হেডার ফাইল।
স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এবং হচ্ছে ম্যাথ ডট এইচ, এটা একটা হেডার ফাইল। প্রিন্ট ডট এইচ এটা কিন্তু ভাই কোনো হেডার ফাইল না, এটা হচ্ছে একটা ফাংশন, প্রিন্ট ফাংশন, এটা কিন্তু ভাই হেডার ফাইল না। ঠিক আছে, তার মানে সঠিক আনসার হবে হচ্ছে 1 আর 2, এটা হচ্ছে সঠিক আনসার 1 আর 2, এখানে এই দুইটা হচ্ছে হেডার ফাইল। ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? এইটা একটু আপনারা ভালোভাবে পড়বেন, আমি সকলকে অনুরোধ করে বলবো এই এমসিকিউটা একটু ভালোভাবে পড়বেন, কারণ প্রতি বছরই এই টাইপ থেকে, নট অনলি এই টাইপ থেকে প্রতি বছরই এখানে একটা এমসিকিউ আসে। ঠিক আছে, একটু আপনারা মনে রাখবেন, যদি ডাটাটা ক্যারেক্টার টাইপের হয় তখন এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c, যদি ডাটা ইন্টিজার টাইপের হয় তখন ফরম্যাট স্পেসিফায়ার হবে হচ্ছে %d, যদি ডাটাটা ফ্লোয়ার টাইপের হয় তখন ফরম্যাট স্পেসিফায়ার হবে হচ্ছে %f, যদি ডাটাটা ডাবল টাইপের হয় তখন ফরম্যাট স্পেসিফায়ার হবে হচ্ছে %lf। ঠিক আছে, এখানে বলছে ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? তার আনসার কোনটা হবে? এটা %f। এটা একটু ভালোভাবে মনে রাখবেন। আর এখান থেকে আরেকটা চার্ট মনে রাখবেন, সেই চার্টটা হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা মেমোরিতে 1 বাইট জায়গা নেই, কত বাইট জায়গা নেই এভাবেও কিন্তু আসে, মনে রাখবেন। ক্যারেক্টার টাইপ ডাটা মেমোরিতে 1 বাইট নেই, আর ইন্টিজার টাইপ ডাটা নেই হচ্ছে 2 বাইট, ফ্লোয়ার টাইপ ডাটা নেই হচ্ছে 3 বাইট, আর ডাবল টাইপ ডাটা নেই হচ্ছে 4 বাইট। ঠিক আছে, এখানে আরেকটা এমসিকিউ বলে দিই, সেটা হচ্ছে মনে রাখবেন 8 বিট সমান হচ্ছে 1 বাইট। বিট আর বাইটের মধ্যে প্যাচ লাগাই দেন না, এটা হচ্ছে ম্যাক্সিমাম 20 প্যাচ লাগাই দেন, বিট আর বাইটের হিসাব। ঠিক আছে, বিট আর বাইট কিন্তু ভাই এক জিনিস না। 8 বিট সমান হচ্ছে 1 বাইট, মানে 1 বাইট সমান কত বিট হবে? এখানে 1 বাইট সমান হবে হচ্ছে 8 বিট। ঠিক আছে, 2 বাইট সমান হবে হচ্ছে 16 বিট, এখানে হবে হচ্ছে সরি, এখানে ভুল বলছি, এখানে একটু ভুল বলছি, এটা 4 বিট হবে, এটা 8 বিট হবে, এটা 8 বাইট হবে। ঠিক আছে, এখানে একটু ভুল বলছি আমি, এটা 4 বাইট, ফ্লোয়ার হচ্ছে 4 বাইট, ডাবল হচ্ছে 8 বাইট। ঠিক আছে, এটা হবে হচ্ছে 32 বিট, আর এটা হবে হচ্ছে 64 বিট। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেন, ফ্লোয়ার কিন্তু 4 বাইট, ডাবল কিন্তু 8 বাইট। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিন। নিচের কোনটা সঠিক চলক? আমি ক্লাসে কিন্তু এই জিনিসটা বারবার বলছিলাম, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সঠিক ভেরিয়েবল চেনার উপায় কি কি হতে পারবে? আমি ক্লাসে বলেছিলাম যে স্পেস থাকা যাবে না, দেখেন এখানে কিন্তু স্পেস আছে, স্পেস থাকা যাবে না, রাইট? তারপরে হচ্ছে কি করা যাবে না? শুরুতে নাম্বার ব্যবহার করা যাবে না, দেখেন শুরুতে নাম্বার আছে, শুরুতে কিন্তু ভাইয়া নাম্বার ব্যবহার করা যাবে না। তুমি চাইলে নাম্বার লাস্টে ব্যবহার করতে পারবা, কিন্তু শুরুতে কিন্তু ভাইয়া নাম্বার ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে এই জিনিসটা ব্যবহার করা যাবে না, এটাকে আমরা বলেছি হাইফেন, এইটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, হাইফেন ব্যবহার করা যাবে না, কিন্তু তুমি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবা, এটাকে বলা হচ্ছে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবা। আন্ডারস্কোর আর হাইফেন কিন্তু ভাই এক জিনিস না। দেখো, হাইফেন হচ্ছে মাঝ বরাবর থাকে, লেখাটার মাঝে, আর আন্ডারস্কোর থাকে হচ্ছে নিচে। ঠিক আছে, কি কি হওয়া যাবে না আমি আবারও বলতেছি, স্পেস দেওয়া যাবে না, সঠিক চলক বা হচ্ছে ভেরিয়েবল, ইংরেজিতে বলা হয় হচ্ছে ভেরিয়েবল। আমরা যখন সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন কি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না? স্পেস দিতে পারবো না, শুরুতে নাম্বার দিতে পারবো না, হাইফেন ব্যবহার করতে পারবো না, এছাড়াও আরো আছে আমরা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। স্পেশাল ক্যারেক্টার কোনগুলা? যেমন পার্সেন্ট, এন্ড, হ্যাশ, তারপর হচ্ছে @ এটসেট্রা, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। আমরা ভেরিয়েবলে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না, স্পেস ব্যবহার করতে পারবো না, হাইফেন ব্যবহার করতে পারবো না, তারপর হচ্ছে শুরুতে নাম্বার ব্যবহার করতে পারবো না, কিন্তু আমি চাইলে শেষে নাম্বার ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এগুলো হওয়া যাবে না। তার মানে এখানে সঠিক আনসার কোনটা? সঠিক আনসার হচ্ছে এইটা। ঠিক আছে, সঠিক চলক। আপনারা কি বুঝতেছেন? আর এই আনসারটা কে বলতে পারবেন? এইটার আনসার যে করতে পারবেন সে ধরে নিব সি প্রোগ্রামিং এর 100% কনফার্ম। এই আনসারটা যে করতে পারবেন সে ধরে নিব সি প্রোগ্রামিং এর আপনার 100% কনফার্ম, মানে হচ্ছে আপনি 100% সি প্রোগ্রামিং পারেন, সি প্রোগ্রামিং নিয়ে আপনার আর কোনো প্যারা নাই। একটু বলে দেন তো 7 নম্বরের আনসার কোনটা হবে? একটু দ্রুত বলে দেন 7 নম্বরের আনসার কোনটা হবে? যে 7 নম্বরটা আনসার করতে পারবেন আমি 100% শিওর সে হচ্ছে সি প্রোগ্রামিং এর প্রো। আচ্ছা, লাইভ কি সমস্যা করতেছে? আমি তো আমার লাইভ দেখতে পারতেছি, আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে বলছে এখানে ব্যবহৃত অপারেটর গুলা কি কি? এখানে অনেকগুলো অপারেটর ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত অপারেটর গুলা কি কি? প্রথম হচ্ছে এরিথমেটিক, এখানে সি যুক্ত হবে, এরিথমেটিক সি,
সি সি, ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর। এখন কোনটা কি অপারেটর এটা আগে আমাকে চিনতে হবে। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক। যোগ বিয়োগ গুণ তারপরে হচ্ছে ভাগ, এটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আর অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যদি আমি কোনো ভাষা এরকম ভাবে লিখি, যেমন x ইকুয়াল x প্লাস 10, আমি এই কথাটা না লিখে আমি এটাকে লিখলাম হচ্ছে x প্লাস ইকুয়াল 10, এইটাকে বলা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, এই লাইন আর এই লাইন কিন্তু ভাইয়া একই লাইন, দুইটা লাইনের মিনিং কিন্তু একটাই। x ইকুয়াল x প্লাস 10 বলা যে কথা, x প্লাস ইকুয়াল 10 বলা একই কথা। এটা দ্বারা কিন্তু এই জিনিসটাই বোঝায়, এই এক্সপ্রেশন। যখন কোনো একটা এক্সপ্রেশন এই ফরম্যাটে লেখা হবে এটাকে বলা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, আর লজিক্যাল অপারেটর কোনটা? লজিক্যাল অপারেটর হচ্ছে যখন আমরা যে এরকম ইকুয়াল ইকুয়াল ব্যবহার করি, লেস ইকুয়াল ব্যবহার করি, গ্রেটার ইকুয়াল ব্যবহার করি, বা লেস দেন সাইন ব্যবহার করি, বা গ্রেটার দেন সাইন ব্যবহার করি, এই সমস্তকে বলা হচ্ছে লজিক্যাল অপারেটর। এবং আমরা আরো কি কি আছে, আর হচ্ছে অর অপারেটর আছে, এন্ড অপারেটর আছে, এগুলো হচ্ছে কি এক একটা লজিক্যাল অপারেটর। মনে থাকবে, অর অপারেটর, এন্ড অপারেটর, আমরা অর গেট এন্ড গেট পড়ছি না, লজিক গেট, এই হচ্ছে লজিক গেট। লজিক্যাল অর, লজিক্যাল এন্ড, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর। মনে থাকবে? আচ্ছা, এখন আমাকে বলছে এই ফাংশনে ব্যবহৃত অপারেটর গুলা কি কি। দেখো তো এখানে কি কি অপারেটর ব্যবহার করা হয়েছে। এই যে এই সিনট্যাক্সটা একটু ফলো করো, এই সিনট্যাক্সটা দেখো তো এটার মতো কিনা, যে x ভাগ ইকুয়াল 5, মানে x ভাগ ইকুয়াল 5, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে x ইকুয়াল x ভাগ 5, রাইট? তার মানে এখানে কি অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করা হয়েছে, রাইট? পরের এক্সপ্রেশনে কি আছে দেখো, পার্সেন্ট আছে, x ইকুয়াল x পার্সেন্ট 10, এখানে কি ব্যবহার করা হয়েছে? অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ। সো এখানে আনসার কোনটা হবে? অ্যারিথমেটিক আর হচ্ছে অ্যাসাইনমেন্ট। এখানে কিন্তু কোথাও লজিক্যাল ব্যবহার করা হয়নি, লজিক্যাল অর, লজিক্যাল এন্ড, এগুলো কি কোথাও ব্যবহার করা হয়েছে? না। সো লজিক্যাল অপারেটর কিন্তু ব্যবহার করা হয়নি। তার মানে সঠিক আনসার কোনটা হবে? অ্যারিথমেটিক অপারেটর আর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এই দুইটাই এখানে ব্যবহার করা হয়েছে। সঠিক আনসার হবে হচ্ছে 1 আর 2। কারা কারা আনসার দিতে পারছেন এটা? কারা কারা আনসার করতে পারছেন? কারা কারা আনসার করতে পারছেন এটা? এটা কারা কারা আনসার করতে পারছেন? সবাই দিকে আনসার করতে পারতেছেন, ভেরি গুড। ওকে, ফাইন। নেক্সট আমরা আস্তে আস্তে নেক্সট আগাচ্ছি। দেখো কোনটা রিলেশনাল অপারেটর, এই যে আমি একটু আগে বলেছিলাম রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর এখানে আমি কি বলেছি? এখানে আমি বলেছিলাম লজিক্যাল অপারেটর হচ্ছে ওর এন্ড। এই যে ওর, এটা কিন্তু ভাই একটা লজিক্যাল অপারেটর। এটা কি লজিক্যাল? এন্ড এটাও কিন্তু ভাই লজিক্যাল অপারেটর। আর প্লাস এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, একটু আগে বলেছিলাম। এটা কি? এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক। এটা কি লজিক্যাল অর, লজিক্যাল অর, এটা হচ্ছে লজিক অপারেটর, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, রাইট? আর রিলেশন অপারেটর কোনটা? এই যে ইকুয়াল সাইন, ইকুয়াল ইকুয়াল, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। গ্রেটার দেন, স্মল দেন, এগুলো হচ্ছে কি রিলেশনাল অপারেটর। মনে থাকবে, ইকুয়াল ইকুয়াল বা হচ্ছে গ্রেটার ইকুয়াল, এগুলো হচ্ছে কি রিলেশনাল অপারেটর। ঠিক আছে, সঠিক আনসার হচ্ছে এখানে ঘ। এখান থেকে কিন্তু ভাইয়া অনেক টাইপের এমসিকিউ আসে, এগুলো একটু আপনারা বারবার দেখে দেখে কিন্তু পড়বেন। হ্যাঁ, এগুলো কিন্তু ভাইয়া ভুল করিয়েন না, এগুলো একটু দেখে দেখে বারবার পড়বেন। আমি বারবার বলতেছি কেন আপনারা এগুলো দেখে দেখে পড়বেন, কারণ আপনাকে এখানে বলছে রিলেশনাল অপারেটর। পরীক্ষা আসতে পারে নিচের কোনটা অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক হলে আনসার কোনটা হবে? এটা। যদি বলা হয় নিচের কোনটা কন্ডিশনাল অপারেটর বা লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর কোনটা হবে? এটা। এগুলো হচ্ছে কি লজিক্যাল অপারেটর। ঠিক আছে, একটু বুঝে বুঝে পড়তে হবে। এইখানে এই আনসারটা কে পারবেন? এটা সবাই পারার কথা, যারা সি প্রোগ্রামিং পড়ছেন, বিশেষ করে 25 ব্যাচ বা 26 ব্যাচ যারা সি প্রোগ্রামিং পড়ছেন, এই এক্সপ্রেশনটার আনসারটা সকলেই পারার কথা। এক্স এর মান হচ্ছে 10 আর ওয়াই এর মান হচ্ছে x × 5, তার মানে ওয়াই এর মান কত হবে? এক্স এর মান যদি 10 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? 50, রাইট? 5 × 10 = 50। আর ওয়াই ইকুয়াল বলছে ওয়াই পার্সেন্ট 3। এই পার্সেন্টের কাজ কি আমি বলবো না, আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, এটার আনসারটা বলেন, কে দ্রুত আনসার করতে পারবেন। আর আমি একটু ছোট বিজ্ঞাপন থেকে একটু ঘুরাই নিয়ে আসি আপনাদেরকে। 25 ব্যাচ বিশেষ করে যারা আছেন তারা দেখেন, বিজ্ঞাপনটা খুবই সুন্দর, ফাইনাল রিভিশন ব্যাচ। এখানে কিন্তু একই সাথে দুইটা ব্যাচ, একই তো হচ্ছে যে আপনাদেরকে বই রিভাইজ করা হবে, বই রিভিশন করা হবে, একই সাথে আরেকটা ব্যাচ স্পেশাল হিসেবে যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ। মানে হচ্ছে আপনার রিভিশনের পাশাপাশি আপনার সিকিউ এমসিকিউ আনলিমিটেড সলভ করানো হবে। এই কোর্সে কিন্তু ক্লাস থাকতেছে আনলিমিটেড,
আপনাদের পরীক্ষা ফাইনাল পর্যন্ত। একবার বই রিভাইজ করার পর পরবর্তীতে প্রত্যেকটা ক্লাসে প্রতিদিন একটা একটা করে সিকিউ এবং হচ্ছে এমসিকিউ সলভ করানো হবে, ঠিক আছে। আর যারা 25 নভেম্বরের মধ্যে ভর্তি হবেন তারা হচ্ছে আমাদের অফিসিয়াল টি শার্টটা পেয়ে যাবেন। আর এই কোর্সে যারা ভর্তি হবেন তারা কিন্তু আমাদের সুপার শর্ট সাজেশনটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। মানে হচ্ছে অনেক কিছু কিন্তু ফ্রিতে পাচ্ছেন, আরো অনেক কিছু থাকতেছে এই কোর্সে। সো দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাবেন। এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে, ঠিক আছে। আর যারা 25 ব্যাচ আছেন এখন পর্যন্ত বেসিকই ক্লিয়ার না, এমন অনেকে আছেন যে ভাই আমার বেসিকই ক্লিয়ার না, আমি কি করবো, আমি কি রিভিশন কোর্সে ভর্তি হবে? না, তোমার রিভিশন কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। তুমি হতবাকার জন্য তোমার জন্য এই বেসিক কোর্স আছে। হ্যাঁ, এই যে বেসিক কোর্স ওপেন হ, এমন করসকা, এই যে হচ্ছে তোমার জন্য বেসিক কোর্স। এই কোর্সটা 25 এবং হচ্ছে 26 উভয় ব্যাচের জন্য, এবং এই কোর্সের ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু বেসিক থেকে ডিটেলসে পড়ানো হচ্ছে। সো 25 ব্যাচ এমন আছে তোমার বেসিকই ক্লিয়ার না, তারা বেসিক কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আর যাদের বেসিক ক্লিয়ার তারা রিভিশন কোর্সে ভর্তি হবা। আর 26 ব্যাচের তো অবশ্যই বেসিক কোর্সে ভর্তি হতে হবে, ঠিক আছে। আর এই কোর্সের ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ওকে ওকে, এটার আনসারটা কে কে করতে পারছেন? এটার আনসারটা কে কে করতে পারছেন? এই যে মডু পার্সেন্টেজ, এটার কাজ হচ্ছে, এটার নাম হচ্ছে মডুলাস। এই পার্সেন্ট, এটার নাম কি? এটার নাম হচ্ছে মডুলাস। এটার নাম হচ্ছে মডুলাস। এই মডুলাসের কাজ কি? মডুলাসের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। একটু কষ্ট করে নোট করে নেন। এই মডুলাসের কাজ কি? ভাগশেষ বের করা, নট ভাগফল, ভাগশেষ, ঠিক আছে। তাহলে এখানে ভাগশেষটা কত হবে? ওয়াই কে কি করতে হবে? 3 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করতে হবে। ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে 50। তাহলে 50 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল কত আসবে? ভাগফল আসবে হচ্ছে 3×48, এটা হচ্ছে আমার ভাগফল। আর ভাগশেষ কত আসবে? 2। দেখো 50 কে তুমি যদি 3 দিয়ে ভাগ দাও কত হবে? 3×48, আর ভাগশেষ কত হবে? 2। এইটা হচ্ছে আমার ভাগফল আর এইটা হচ্ছে আমার ভাগশেষ। এই পার্সেন্ট দ্বারা বোঝানো হচ্ছে মডুলাস। মডুলাস মানে কি? ভাগশেষ বের করা। তাহলে ভাগশেষ কত আসতেছে? 2। সঠিক আনসার কত? 2। আর যদি আমাকে ভাগফল বলতো তাহলে আনসার কত হইতো? 16, ঠিক আছে। যদি এই এক্সপ্রেশনটা এরকম থাকতো যে y ইকুয়াল y ভাগ 10, তখন আনসার কত হইতো? তখন সরি 10 না 3, তখন আনসার কত হইতো? 16। এটা দ্বারা হচ্ছে আমরা ভাগফল বুঝবো। আর যখন পার্সেন্ট থাকবে এটা দ্বারা আমরা ভাগশেষ বুঝবো, ঠিক আছে। মানে ভাগশেষ। তাহলে ভাগশেষটা কত? ভাগশেষ হচ্ছে 2। কে কে সঠিক আনসার দিতে পারছিলেন? সঠিক আনসার কে কে দিতে পারছিলেন? ভাই আমাকে প্রথম কোর্সে বলছেন আমি টি শার্ট পাবো, এখনো পাই নাই, কবে পাবো? দেখেন নেক্সট, y ইকুয়াল পি স্কয়ার এক্স প্লাস হচ্ছে 2/3 সমতুল্য সি এক্সপ্রেশন কোনটা? এখানে এক্সপ্রেশন কোনটা? দেখেন তো এখানে অনেকগুলো এক্সপ্রেশন আছে। সি এর জন্য কোন এক্সপ্রেশনটা প্রযোজ্য? দেখো পি কয়বার আছে? 2 বার, তাই না? তার মানে কি লিখতে হবে? পি ইন্টু কি লিখতে হবে? পি 2 বার আছে, তার মানে পি ইন্টু পি, তার সাথে ইন্টু কি? এক্স প্লাস 2 ভাগ কত? 3, রাইট? এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এখানে এখন দেখি তো কোন ভাবে আছে, কতভাবে লেখা যায়। এখানে একটা আছে হচ্ছে এটা একটা কারেক্ট আনসার, রাইট? 2/3, এটা হচ্ছে একটা কারেক্ট আনসার, কারণ দেখেন এটা এটার সাথে মিলে, এটা হচ্ছে একটা কারেক্ট আনসার, এভাবে লেখা যায়। এখানে আরেকটা এক্সপ্রেশন লেখা যায়, যখন এখানে যেহেতু পাওয়ার আছে, আমরা বলছিলাম যে পাও ফাংশন, এবং পাও ফাংশনে 2টা প্যারামিটার থাকে, রাইট? প্রথম যে প্যারামিটার, এই প্যারামিটার নাম হচ্ছে বেস, আর পরের যে প্যারামিটার, এই প্যারামিটারের নাম হচ্ছে পাওয়ার। তার মানে এখানে বেস কত? পি, পাওয়ার হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে সঠিক এক্সপ্রেশন। এটা কিন্তু ভাই ভুল এক্সপ্রেশন, কারণ দেখেন পাও ফাংশন ইউজ করছে, সমস্যা না। সমস্যা হচ্ছে পাও ফাংশনে যে 2টা প্যারামিটার থাকে, প্রথম প্যারামিটার নাম কি? বেস, আর পরের প্যারামিটার নাম হচ্ছে পাওয়ার। কিন্তু এই পি স্কয়ারে তুমি খেয়াল করে দেখো, বেস হচ্ছে পি, কিন্তু এখানে বেস দিছে হচ্ছে 2, মানে পাওয়ারটা দিয়ে দিছে বেজে, যেই কারণে এটা হচ্ছে রং এক্সপ্রেশন। অলওয়েজ মনে রাখবা পাও ফাংশনে প্রথম বসে হচ্ছে বেস, তারপরে হচ্ছে পাওয়ার। তার মানে এই দুইটা হচ্ছে সঠিক আনসার, 2 আর 3, ঠিক আছে। 2 আর 3 হচ্ছে সঠিক আনসার, 2 আর 3 হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে। এগুলা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট, মানে হচ্ছে আপনাদের একদম
বিগত সালে প্রশ্ন থেকে একদম যেগুলা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের জামালা হতে পারে পরীক্ষা হলে আনসার করতে, ওইগুলা নিয়ে কিন্তু ভাই আজকের এমসিকিউ সলভ ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাসটা যারা মিস করতেছে তারা কিন্তু এমসিকিউ অনেক কিছু মিস করতেছে সি প্রোগ্রামিং এর। ঠিক আছে, আজকের ক্লাসটা যারা মিস করতেছে তারা কিন্তু অনেক কিছুই মিস করতেছে। সি ভাষার লাইব্রেরি ফাংশন হচ্ছে, বলেন তো কোনটা লাইব্রেরি ফাংশন? কে বলতে পারবেন? কে বলতে পারবেন এখানে লাইব্রেরি ফাংশন কোনটা কোনটা? খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো আপনি এটাকে 5 স্টার দিতে পারেন, এটাকে 5 স্টার দিতে পারেন। এখানে লাইব্রেরি ফাংশন কোনটা বলেন তো, কোনটা লাইব্রেরি ফাংশন সি ভাষায়? বর্ষা বলছে 1 আর 2 প্রিন্ট অ্যাপস কেন? ভেরি গুড, ধীরে ধীরে কোর্স বাড়াইতেছেন কেন? এই আশিক, তোমাদের হচ্ছে যে মায়ের দেওয়া দরকার, কারণ হচ্ছে 25 ব্যাচ যারা আছে তাদের ফাইনাল পরীক্ষা কবে হবে? তাদের ফাইনাল পরীক্ষা হবে হচ্ছে আগস্টে, মানে হচ্ছে 8 মাস। 8 মাস পর্যন্ত আনলিমিটেড ক্লাস থাকবে, একই সাথে 2টা ব্যাচ। হ্যাঁ, রিভিশন ব্যাচ, টেস্ট পেপার সলভ ব্যাচ, তারপর হচ্ছে সুপার শর্ট সাজেশন ফ্রি, তারপরে হচ্ছে টি শার্ট ফ্রি। হ্যাঁ, 8 মাস পর্যন্ত ক্লাস। আর ওই কোর্সের কোর্স ফি যদি হচ্ছে যে এটা বেশি হয়ে যায় আপনাদের জন্য, মানে আর কি বলবো বলেন, এই কোর্সের কোর্স ফি কেমনে বেশি হয়ে যায় বলেন? 8 মাস পর্যন্ত আপনি একটু চিন্তা করেন, 8 মাস পর্যন্ত একটা টিম, পুরো একটা টিম, নট অনলি আমি, আমার পুরো একটা টিম কাজ করবে আপনাদের জন্য 8 মাস পর্যন্ত। বলেন 8 মাসে যদি আমার যে টিমে 3টা ছেলে কাজ করে, 3টা ছেলেকে যদি আমি 10,000 করে বেতন দিই, আমার তো এখানে প্রতি মাসে যাবে হচ্ছে 30,000 টাকা, তাই না? তারপরে 8 মাসে 8 × 30 2,40,000 টাকা তো তাদের বেতনই আছে, একটু চিন্তা করেন বলেন। যাক, এগুলো দেখেন সি ভাষায় লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন হচ্ছে ইনপুট ফাংশন আর হচ্ছে আউটপুট ফাংশন, এই দুটো হচ্ছে লাইব্রেরি ফাংশন। আর এটা কিন্তু ভাই লাইব্রেরি ফাংশন না। এইটা কি ফাংশন? এইটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন মানে হচ্ছে ইউজার যদি নিজে কোনো ফাংশন ডিফাইন করে তাকে বলা হয় হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ঠিক আছে, ইউজার চাইলে যে কোনো ফাংশন সে তার মতো করে ডিফাইন করতে পারে। ঠিক আছে, সে নিজে যদি কোনো ফাংশন ডিফাইন করে তাকে বলা হয় হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। এটা কিন্তু ভাইয়া ইউজার ডিফাইন। ঠিক আছে, এটা একটা ইউজার ডিফাইন ফাংশন, এটা কিন্তু লাইব্রেরি ফাংশন না। প্রিন্ট ফাংশন হচ্ছে লাইব্রেরি ফাংশন এবং স্ক্যান ফাংশন হচ্ছে লাইব্রেরি ফাংশন। তার মানে সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হবে কোনটা? 1 আর 2। যারা 1 আর 2 আনসার দিয়েছেন থ্যাংক ইউ। নেক্সট দেখেন সি এক্সপ্রেশন, এইটা কে কে করতে পারবেন? এইটা করতে পারলে আমি ভাববো আপনার সি প্রোগ্রামিং এর 60% কমপ্লিট হয়েছে। 60% সি এক্সপ্রেশন এর মান কত? এটা কিন্তু অনেকবার বিভিন্ন বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। এটা বলেন এটা আনসার কত হবে? কে বলতে পারবেন 12 নম্বরের আনসার কত হবে? আপনারা কমেন্ট খেলা বাদ দিয়ে একটু এদিকে খেয়াল করেন, এটা বলেন এটার আনসারটা কত হবে? কমেন্ট খেলা বাদ দিয়ে এটার আনসারটা বলেন, এটার আনসারটা কত হবে? বলেন একটু চিন্তা ভাবনা করে বলেন এটার আনসারটা কত হবে? এটার আনসারটা কত হবে? কেউ বলতে পারবেন না? এটা কোনো কথা? কেউই বলতে পারবেন না? ক সবাই আনসার দিচ্ছেন ক 10, ক 0, কেউর আনসারে হয়নি, কেউর আনসারে হয়নি। আপনারা বডমাস নিয়ম জানেন? বডমাস আচ্ছা, প্রথমে বডমাসি নামে কি করতে হয়? ব্র্যাকেটের কাজ করতে হয়। ব্র্যাকেট না থাকলে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, রাইট? এই ফরম্যাট, তাই না? এখানে একটু ফরম্যাটটা ক্লিয়ার করেন। কি আছে? 10% 2 মানে হচ্ছে ভাগের কাজ। পার্সেন্ট কি মডুলাস, ভাগ শেষ নির্ণয় করে ভাগের কাজটা আগে করতে হবে, তাই না? 10কে যদি 2 দিয়ে ভাগ দেয় তাহলে ভাগ শেষ কত আসবে?
মডুলাসের কাজ কিন্তু ভাইয়া ভাগশেষ বের করা। 10কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে ভাগশেষ কত আসবে? 10কে 2 দিয়ে ভাগ দাও তাহলে ভাগশেষ কত আসবে? 0। ভাগশেষ কত? 0। তার মানে এই যে এতটুকু রেজাল্ট কত? 0। 0-র সাথে গুণ হবে কত? এই 3, তার সাথে যোগ হবে হচ্ছে এই 3। 3-এর সাথে 0 গুণ করলে কত হবে? 0। 0 যোগ 3 আনসার কত হবে? 3। আনসার কত হবে? 3। এটার আনসার কেউই পারলেন না, এটা কোনো কথা? এটার আনসার কেউই পারলেন না। 10কে যদি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ আসবে 0। 0-র সাথে 3 গুণ দিলে রেজাল্ট কত হবে? 0। আর এই 0-র সাথে 3 যোগ দিলে রেজাল্ট 3 হবে। ছোট বাচ্চাদের পড়াশোনা, আচ্ছা এখানে কি প্রোগ্রাম তোমরা দেখতে পারতেছো মোবাইল স্ক্রিনে? কি প্রোগ্রামটা দেখা যাচ্ছে না? আমি এটা একটু হাতে লিখে আগে করে দিব। আচ্ছা এটা যদি আমি একটু হাতে লিখে দেই আপনাদের হয়তো অনেকেরই সুবিধা হবে। আমি একটু হাতে লিখে দিচ্ছি। প্রোগ্রামটা হচ্ছে এরকম, 2টা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ নামে আর একটা হচ্ছে বি নামে। ওকে, পরের লাইনে যেটা করা হয়েছে যে বি এর ভ্যালু ধরা হয়েছে হচ্ছে 50 এবং পরের লাইনে যেটা করা হয়েছে এ এর ভ্যালু ধরা হয়েছে হচ্ছে বি % 25। পরে আমাকে বলছে এ এর মান কত। এবার বলে এটার আনসারটা কত হবে? এই প্রোগ্রামটা যারা দেখতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না এখানে আমি লিখে দিছি। হ্যাঁ, 2টা ভেরিয়েবল আছে এ আর বি নামে। বি এর ভ্যালু 50 আর এ এর ভ্যালু হচ্ছে বি কে 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা হবে এটা হচ্ছে এ এর ভ্যালু। এখন আমাকে বলছে এ এর ভ্যালুটা কত, বলো এ এর ভ্যালু কত হবে? এ এর ভ্যালুটা কত হবে? দ্রুত আনসার করেন, সকলেই পারার কথা, দ্রুত আনসার করেন, সকলেই পারার কথা। 0, রাইট। এটার আনসার কত আসবে? এটার আনসার হবে হচ্ছে 0। আশিকুর রহমান, বদমাস নিয়ম হচ্ছে প্রথমে ব্র্যাকেটের কাজ, বদমাস প্রথমে হচ্ছে ব্র্যাকেট, তারপরে কি অর, মানে যদি অর থাকে, এটা হচ্ছে ক্লাস 5 এর যখন হচ্ছে যে তখন অর দিয়ে কাজ করতে হয়, এর দিয়ে। হ্যাঁ, এর কাজ করতে হইতো। তারপরে হচ্ছে ডি তে মানে হচ্ছে ডিভিশন, এম তে মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এ তে মানে হচ্ছে অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, আর এস তে মানে হচ্ছে সামেশন মানে যোগ। মানে প্রথমে ব্র্যাকেট কাজ, তারপর হচ্ছে ও তে মানে অফ মানে হচ্ছে এর কাজ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাবস্ট্রাকশন, তারপরে সাবস্ট্রাকশন। ঠিক আছে, বদমাশি নাম। আচ্ছা এখানে এর ভ্যালুটা হবে হচ্ছে 0, কারণ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে বি কে 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা আসবে। বি এর মান কত? 50। তুমি 50 কে যদি 25 দিয়ে ভাগ করো ভাগফল কত হবে? 2, আর ভাগশেষ কত হবে? 0। এই পার্সেন্টের কাজ হচ্ছে ভাইয়া ভাগশেষ বের করা। ভাগশেষ কত আসতেছে? 0। ঠিক আছে, ভাগশেষ হচ্ছে 0, মনে থাকবে। এটা সকলেই আশা করছি পারছেন। এইটা করেন তো, এটা এখন নিজেরাই তো পারার কথা। এখানে এক্স এর মান কত বলেন, দ্রুত বলেন। এটা এখানে এক্স এর মান কত? দ্রুত আনসার করবেন। এটার এক্স এর মান কত? এটার এক্স এর মান কত একটু দ্রুত বলে দেন তো। এটা এখানে এক্স এর মান কত? বলছে এক্স ইকুয়াল হচ্ছে 100 আর এক্স ভাগ ইকুয়াল 5। এই যে এক্স এরকম ভাবে যে লিখা, এই যে এরকম ভাবে লিখা এক্স ভাগ ইকুয়াল 5, এটার মানে হচ্ছে এক্স ইকুয়াল এক্স ভাগ 5। ঠিক আছে, এক্স এর মান কত? 100, তাই না? 100 কে যদি 5 দিয়ে ভাগ দিও ওদের রেজাল্ট কত আসবে? 20। তার মানে এক্স এর মান হচ্ছে 20। এবার 20 কে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করে, 10 দিয়ে ভাগ করে। ও আচ্ছা, এখানে এমসিকিউ তো ভুল আছে। যে এখানে 1 আর 2 3 আনসার দিছে, 1 2 3 এর তো আগে ভ্যালু দিতে হবে, এখানে একটু ভুল আছে। যাক, আচ্ছা যাক, আমি হচ্ছে এক্স এর মানটা বলে দিচ্ছি। এখানে এক্স এর মান কত আসছে? এখানে এক্স এর মান আসছে কত? 20, রাইট। এখানে তুমি যদি 20 বসাও, 20% হচ্ছে 10, তাহলে রেজাল্ট কত আসবে? 0। ভাগশেষ কত আসবে? 0। এখানে এক্স এর মান হচ্ছে 0। ঠিক আছে, এখানে এক্স এর মান হচ্ছে 0। আশা করছি আপনারা বুঝতে পারছেন।
এখানে x এর মান হবে 0, ঠিক আছে। মনে করো এখানে 3 দেওয়া, এখানে 2 দেওয়া, এখানে 20 দেওয়া, আর এখানে 0 দেওয়া, তার মানে সঠিক আনসার কোনটা হবে? এটা 0। এখানে আনসার হচ্ছে 0, ঠিক আছে। কিভাবে 0 আমি আরেকবার বলে দিচ্ছি। x ভাগ ইকুয়াল 5 বলা যে কথা, x ইকুয়াল x ভাগ 5 বলা একই কথা। x এর মান কত? 100। 100 দিয়ে তুমি যদি 5 দিয়ে ভাগ দাও রেজাল্ট কত আসবে? 20। তার মানে এখানে x এর মান কত? 20। তুমি যদি এখানে 20 বসাও, 20 মডুলাস 10, মডুলাসের কাজ কি? ভাগশেষ বের করা। 20 দিয়ে যদি 10 দিয়ে ভাগ দাও তাহলে ভাগশেষ 0 আসবে। সঠিক আনসার হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা খুবই মজার প্রোগ্রাম। এটা হয়তো অনেকেই লিখতে পারবে না বা বুঝতে পারবে না, আমি একটু লিখে দিচ্ছি। এখানে লুপটা চলতেছে হচ্ছে একটা ফর লুপ দেওয়া, এবং লুপটা চলবে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, প্রতিবার এক এক করে বাড়বে, ঠিক আছে। পরে যে কাজটা করছে বলছে যে যখন i ইকুয়াল 3, হ্যাঁ, তখন কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করছে। পরে বলছে যে এইচএসসি এক্সাম এই লেখাটা তাহলে কতবার প্রিন্ট করবে। যদি এই লুপটা এখন চলে তাহলে এইচএসসি এক্সাম এই লেখাটা কতবার প্রিন্ট করবে, এইচএসসি এক্সাম কতবার প্রদর্শন করবে বলতো। দেখো লুপ কিন্তু 1 থেকে চলতেছে, 1 প্রিন্ট করবে, তারপরে 1 বেড়ে 2 হবে, 2 প্রিন্ট করবে, তারপরে যখন 3 এ আসবে 3 কিন্তু ভাইয়া প্রিন্ট করবে না, কারণ আমি বলে দিছি যখন i এর ভ্যালু 3 তখন কন্টিনিউ মানে লাভ দিয়ে চলে যাও, 3 প্রিন্ট করবে না। তারপরে 3 থেকে i এর ভ্যালু একবারে 4 হবে, 4 প্রিন্ট করবে, তারপরে 5 প্রিন্ট করবে, 5 এর যেহেতু সমান। 6 কি প্রিন্ট করবে না, আমাকে বলে দিয়েছে i এর ভ্যালুটা কত হবে? 5 এর সমান, তার মানে 6 প্রিন্ট হবে না। তার মানে কয়বার প্রিন্ট হয়েছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। যেহেতু 4 বার প্রিন্ট হয়েছে তার মানে এইচএসসি এক্সাম লেখাটা 4 বার প্রিন্ট হবে, ঠিক আছে, 4 বার প্রিন্ট হবে। সঠিক আনসার হচ্ছে 4। এই জিনিসটা কে কে বুঝেন না একটু দ্রুত জানাবেন, ঠিক আছে। কন্টিনিউ স্টেটমেন্টের কাজ, কন্টিনিউ মানে হচ্ছে আমি যখন বলবো কন্টিনিউ তখন এটা সে লাভ দিয়ে চলে যাবে, এটা এড়ায় চলে যাবে, এটা সে প্রিন্ট করবে না, ঠিক আছে। যখন i এর ভ্যালু 1 এটা প্রিন্ট করবে, 2 যখন এটাও প্রিন্ট করবে, যখন 3 তখন সে কন্টিনিউ মানে দেখেও না দেখার বান্দরে চলে যাবে, এটা সে প্রিন্ট করবে না। তারপরে 3 এর পরে 4 আসবে, 4 প্রিন্ট করবে, 5 প্রিন্ট করবে, এরপরে আর প্রিন্ট করবে না, কারণ আমি বলে দিয়েছি লুপটা 5 পর্যন্ত চলবে, ঠিক আছে। তাসনু বা তান্না উল্টা পাল্টা আনসার দেন কেন? উল্টা পাল্টা আনসার দেন কেন? আশিকুর রহমান ডি না, 5 না, এটা 4 বার প্রিন্ট করবে, ঠিক আছে, 4 বার প্রিন্ট করবে। নেক্সট দেখেন, একই ধরনের ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় হচ্ছে এরে। এটা মুখস্থ করে ফেলবেন, যদিও বা এরে আপনাদের সিলেবাসে নাই, কিন্তু অনেকটা পেছে এমসিকিউ মাইরা দেয়। সি ভাষায় প্রিন্ট ফাংশনের জায়গায় প্রিন্ট লিখলে কোন ধরনের ভুল হবে? দেখো আমি যদি অ্যাপটা না লিখি এটাকে বলা হবে হচ্ছে সিনট্যাক্স ভুল, মানে তুমি যদি বানান ভুল করো বা সেমিকোলন দিতে ভুল করো এটাকে বলা হবে হচ্ছে সিনট্যাক্স ভুল, ঠিক আছে। আর লজিক্যাল ভুল কোনটা? লজিক্যাল ভুল হচ্ছে লাইক তুমি হচ্ছে যে লজিক দিতে চাচ্ছ এরকম, লাইক i গ্রেটার ইকুয়াল 5 তুমি এরকম দিতে চাচ্ছ, কিন্তু তুমি ভুল করে দিয়ে দিচ্ছ হচ্ছে এরকম, মানে চিহ্নটা এইদিকে ফেরানো দিয়ে দিছ, এটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল ভুল, ঠিক আছে। আর এক্সিকিউশন ভুল হচ্ছে যে তোমার কোনো কারণে হচ্ছে অনেকগুলো লাইন হয়ে গেছে, প্রোগ্রামে এক্সিকিউট করতে পারতেছে না, এটা হচ্ছে এক্সিকিউশন ভুল। আর রান টাইম এরর মানে হচ্ছে তুমি যেই সময়ে প্রোগ্রাম রান করতে চাচ্ছ ওই সময় রান হচ্ছে না, এটাকে বলা হচ্ছে রান টাইম ভুল। আর তুমি যদি প্রোগ্রামে বানান ভুল লিখো বা সেমিকোলন দাও, আমরা কিন্তু সি প্রোগ্রামে একটা লাইন শেষে সেমিকোলন ব্যবহার করি, ঠিক আছে, কোলন ব্যবহার করি। তুমি যদি বানান ভুল করো বা কোলন মিস করো তখন এই ভুলটাকে বলা হবে হচ্ছে সিনট্যাক্স ভুল। হ্যাঁ, যে কোনো বানান, তুমি যদি প্রোগ্রামের যে কোনো একটা বানান ভুল করো এটাকে বলা হবে হচ্ছে সিনট্যাক্স ভুল, ঠিক আছে। প্রোগ্রামের ভুল ত্রুটি এরর খুঁজে বের করা এবং সংশোধন করা, এটাকে কি বলে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 5 স্টার দিতে পারো, 5 স্টার দিতে পারো। যে প্রোগ্রামের কোনো ভুল খুঁজে বের করা এবং তা সংশোধন করা, এটাকে কি বলা হয়? দ্রুত আনসার করবেন, এটাকে কি বলা হয়? প্রোগ্রামের ভুল খুঁজে বের করা এবং দ্রুত আনসার করা, এটাকে কি বলা হয়? প্রোগ্রামের ভুল খুঁজে বের করা এবং সংশোধন করা, এটাকে কি বলা হয়? দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন। আর আমি আবারও বলতেছি, যারা রিভিশন করছে, যারা জানেন না আমাদের অ্যানাউন্স সম্পর্কে,
আমাদের রিভিশন কোর্সের ভর্তি চলতেছে, যেটা ক্লাস শুরু হবে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে। ঠিক আছে, এই কোর্সে ক্লাস হবে, অর্থাৎ আইসিটি বই রিভিশন প্লাস হচ্ছে টেস্ট পেপার সলভ, দুইটা ব্যাচ একসাথেই শুরু হচ্ছে। প্রথমে রিভিশন শেষ করানোর পর তারপর টেস্ট পেপার সলভ করানো হবে। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা এবং তার সংশোধন করার পদ্ধতিকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ডিবাগিং। হ্যাঁ, প্রোগ্রামের ভুল খুঁজে বের করা এবং তার সংশোধন করা, এটাকে বলা হয় হচ্ছে ডিবাগিং। ঠিক আছে, প্রোগ্রামে ফ্লোচার্ট প্রক্রিয়া বোঝাতে, প্রক্রিয়া মানে হচ্ছে প্রসেসিং। ফ্লোচার্টে এক একটা চিত্রের কাজ হচ্ছে এক এক ধরনের, আমরা সবাই জানি। প্রক্রিয়া মানে হচ্ছে প্রসেসিং। প্রসেসিং করার জন্য আমরা কোন চিত্রটা ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে আয়তক্ষেত্র, সামান্তরিক না। আমরা সামান্তরিক ব্যবহার করি হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য। ইনপুট এবং হচ্ছে আউটপুটের জন্য হচ্ছে আমরা সামান্তরিক ব্যবহার করে থাকি। আর হিরক বা ডায়মন্ড এটা ব্যবহার করি হচ্ছে আমরা কন্ডিশনের জন্য। যদি আমরা প্রোগ্রামে শর্ত বা কন্ডিশন ব্যবহার করি তখন আমরা হিরক ব্যবহার করে থাকি। ঠিক আছে, টার্মিনাল বা হচ্ছে ওভাল, এটা আমরা কি ব্যবহার করি? স্টার্ট এবং হচ্ছে স্টপ বোঝাতে টার্মিনাল ব্যবহার করে থাকি। ওভাল ডিম্বাকার। ঠিক আছে, মনে রাখবেন, প্রক্রিয়া বা হচ্ছে প্রসেসিং করার জন্য আমরা আয়তক্ষেত্র ব্যবহার করি, ইনপুট আউটপুটের জন্য সামান্তরিক ব্যবহার করি, কন্ডিশন বা শর্ত ব্যবহারের জন্য হিরক ব্যবহার করি, স্টার্ট স্টপ বোঝাতে টার্মিনাল ব্যবহার করি, তারপরে সংযোগ বোঝাতে বৃত্ত ব্যবহার করি, তীর চিহ্ন দিয়ে আমরা দিক বুঝাই, কোন দিক থেকে কোন দিকে যাবে এটার জন্য আমরা তীর চিহ্ন ব্যবহার করে থাকি। সি ভাষায় চলকগুলো লক্ষ্য করো, এখানে দেখো তো কোন চলকগুলো কারেক্ট। আমি সেম টাইপের একটা এমসিকিউ শুরুর দিকে পড়াইছি, কিন্তু আমি শুরুর দিকে পড়াইছি যে কি থাকা যাবে না? স্পেস থাকা যাবে না। কি থাকা যাবে না? স্পেস থাকা যাবে না। সি প্রোগ্রামিং এর ভেরিয়েবলে স্পেস থাকা যাবে না, স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না, রাইট? এগুলো থাকা যাবে না। তার মানে সঠিক আনসার কোনটা হবে? শুধুমাত্র স্টুডেন্ট নেম, এটা হচ্ছে শুধুমাত্র সঠিক আনসার। ঠিক আছে, 1 নাম্বারটা সঠিক আনসার। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কোনটা? কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট কিন্তু তিনটাই, ইফ, সুইচ, এলস ইফ, তিনটা দিয়ে কিন্তু আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দিই। যদিও বা সুইচের ব্যবহার আপনাদের সিলেবাসে নাই, এটা দিয়েও কিন্তু কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট দেওয়া যায়। ঠিক আছে, সুইচ যদিও আপনাদের সিলেবাসে নাই, পড়ানো হয় না, তিনটাই হচ্ছে সঠিক আনসার। সি ভাষায় লুপ নিয়ন্ত্রণের উপায় হচ্ছে আমরা লুপ কি করি? ফর দিয়েও লুপ নিয়ন্ত্রণ করি, ডহল দিয়েও লুপ নিয়ন্ত্রণ করি, এরে দিয়ে কিন্তু ভাই আমরা লুপ নিয়ন্ত্রণ করি না। লুপ কিন্তু আরেকটা আছে, হোয়াইল লুপ। লুপ হচ্ছে 3 ধরনের, তাই না? লুপ হচ্ছে 3 ধরনের, ফর লুপ, হোয়াইল লুপ, ডহল লুপ। তার মানে সঠিক আনসার কোনটা? 1 আর 2 হচ্ছে সঠিক আনসার। এখানে একটা এক্সপ্রেশন দিচ্ছে, বলছে এর ফলাফল কত। এটা আপনারা পারার কথা। 1 থেকে শুরু হয়ে 8 পর্যন্ত চলবে, প্রতিবার 2 করে বাড়তেছে। বলছে এখন আয়ের মান কত, তাহলে এখানে আয়ের ভ্যালুটা কত হবে বলেন তো? 1 থেকে শুরু হয়েছে, প্রথমে 1 প্রিন্ট করবে, তারপরে 2 বেড়ে 3 হবে, 3 এর পরে 5 হবে, 5 এর পরে কত হবে? 7, 7 এর পরে 9, 9 কি ভাইয়া হবে না? আমাকে বলছে 8 পর্যন্ত চলবে, তার মানে 9 পর্যন্ত যাবে না। তার মানে হবে 1 3 5 7, 1 3 5 7, এটা হচ্ছে সঠিক আনসার। আমি আবারও বলতেছি, লুপটা বলছে 1 থেকে শুরু হবে, এই যে আমি 1 থেকে শুরু করলাম, বলছে প্রতিবার 2 করে বাড়বে, তার মানে 1 এর পরে যদি 2 বাড়ে, 1 এর সাথে 2 যুক্ত হলে কত হবে? 3, 3 এর পরে 2 বাড়বে 5, 5 এর পরে 2 বাড়বে 7, এরকম কত পর্যন্ত চলবে? যখন আয়ের ভ্যালু 8 এর নিচে, আয়ের ভ্যালু 8 এর উপরে গেলে হবে না। যেমন 7 এর পরে 9 11 এগুলো কিন্তু ভাইয়া হবে না, কারণ এগুলা কি 8 এর উপরে, যেই কারণে কি প্রিন্ট করবে? 1 3 5 7, এটা হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, এইটা খুবই সুন্দর একটা এমসিকিউ। ভ্যালু 2 থেকে শুরু হয়েছে, 10 পর্যন্ত চলবে, প্রতিবার 2 করে বাড়তেছে। এখন বলছে আইসিটি লেখাটা প্রিন্ট করবে, কিন্তু পরে বলছে যখন সি এর মান কত 6 তখন ব্রেকটা কিন্তু ভাইয়া নিচে এসে দিছে। হ্যাঁ, যখন সি এর মান 6 তখন কিন্তু ব্রেক বলছে, কিন্তু ভাইয়া প্রিন্ট কিন্তু আগে হয়ে যাবে। তাহলে কতবার প্রিন্ট হবে? 2 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 6 প্রিন্ট হবে, কারণ 6 কিন্তু ব্রেক করে চলে যাবে, 6 প্রিন্ট হবে না, 8 প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে। তাহলে কয়বার যাচ্ছে? 1 2 3, না আমি তো এখানে ব্রেক বলে দিচ্ছি। ব্রেক মানে হচ্ছে যখন 6 তখন আর বাড়বে না, তখন 2 4 6 3টা প্রিন্ট হয়ে যাবে। এটা একটু ভালোভাবে আরেকবার দেখেন, প্রিন্ট লাইনটা কিন্তু আগে, পরে কিন্তু ব্রেক। প্রথমে আয়ের ভ্যালু কত? 2 প্রিন্ট হবে, তারপরে 2 বেড়ে 4 হবে, 4ও প্রিন্ট হবে,
তারপরে 2 পরে 6 হবে, 6ও প্রিন্ট হবে। 6 যখন এই লাইনে আসবে যখন দেখবে যে ব্রেক মারছে, তখন কিন্তু 6 এর পরে আর যাবে না। তখন কয়বার প্রিন্ট হবে? 3 বার। 2 4 6, একবার, 2 বার, 3 বার। তার মানে এই আইসিটি লেখাটা প্রিন্ট হবে হচ্ছে 3 বার। ঠিক আছে, যারা বুঝেন নাই প্রোগ্রামটা আমি আবারও বলতেছি, বলছে 2 থেকে শুরু হবে, প্রতিবার 2 করে বাড়বে। তো যেহেতু 2 থেকে শুরু হবে, প্রথমে 2 প্রিন্ট হবে, 2 করে বাড়বে, তারপরে 4 প্রিন্ট হবে, তারপরে 6 প্রিন্ট হবে। এর পরে আর প্রিন্ট হবে না। কেন প্রিন্ট হবে না? কারণ আমি বলে দিছি যখন 6 তখন কি ব্রেক মারো, আর লুপ চালানো দরকার নাই, আমার কাজ হয়ে গেছে, তখন লুপ থেকে সে বের হয়ে চলে আসবে। যদিও বা এখানে কন্ডিশন বলা আছে 10 পর্যন্ত চলবে, কিন্তু সে 10 পর্যন্ত চলবে না, তাকে বলা হয়েছে 6 পর্যন্ত চলে ব্রেক মারো, সে 6 পর্যন্ত পরে ব্রেক মারবে, আর সে যাবে না, শুধু 3 বারই প্রিন্ট করবে, 2 4 6। ঠিক আছে, 25 নাম্বার বলছে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি কতবার প্রদর্শিত হবে। এখন যদি আমি এই শর্তটা বাদ দিই, মনে করো এই শর্ত বাদ, এতটুকু জিনিস বাদ, তাহলে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট করবে? প্রথমে 2 প্রিন্ট করবে, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপর কতবার হচ্ছে এখানে 1 2 3 4 5, 5 বার প্রিন্ট হবে। বুঝা গেছে? বুঝতে পারছেন? সুইচ হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা আপনাদের সিলেবাসে নেই। আমি একটু ছোট রিভিশন ব্যাচের অ্যানাউন্স থেকে নিয়ে আসি, যারা 25 ব্যাচের আছেন, আর যারা অ্যানাউন্স শুনেছেন তারা চলে যেতে পারেন, আমাদের ক্লাস কিন্তু শেষ সি প্রোগ্রামিং এর। আমাদের এই রিভিশন ব্যাচের ক্লাস শুরু হবে কিন্তু ভাইয়া ডিসেম্বরের 1 তারিখ থেকে। ঠিক আছে, ডিসেম্বরের 1 তারিখ থেকে আইসিটি ফাইনাল রিভিশন ব্যাচ, একই সাথে ফাইনাল রিভিশন ব্যাচ, তারপরে হচ্ছে স্পেশাল হিসেবে থাকতেছে হচ্ছে টেস্ট পেপার সলভ ব্যাচ। মানে তোমাকে হচ্ছে একবার আইসিটি বই রিভাইজ করার পর হচ্ছে প্রতিদিন একটা করে হচ্ছে সিকিউ অথবা হচ্ছে এমসিকিউ টেস্ট পেপার থেকে মডেল টেস্ট সলভ করানো হবে, যেটা তোমাদের পরীক্ষার আগে আগে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে এই কোর্সে ভর্তি হলে তোমার সুপার শর্ট সাজেশনটা একদম ফ্রিতে পেয়ে যাবা, এবং যারা 25শে নভেম্বরের মধ্যে ভর্তি হবে তারা কিন্তু আমাদের অফিসিয়াল টি শার্টটা একদম ফ্রিতে পাবা। আর কি হচ্ছে, আরো অনেক কিছু কিন্তু এই কোর্সে আছে, এগুলো দেখে ভর্তি হয়ে যাবে। আর এই কোর্সের স্পেশাল হচ্ছে আনলিমিটেড ক্লাস, মানে তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত কিন্তু ক্লাস চলমান থাকবে। ঠিক আছে, ফাইনাল পরীক্ষা পর্যন্তই তোমাদের রিভাইজ, সিকিউ সলভ, এমসিকিউ সলভ পরীক্ষা, রিভাইজ, সিকিউ সলভ, এমসিকিউ সলভ পরীক্ষা, মানে একদম জ্বালাপালা করে ফেলা হবে। ঠিক আছে, সো 8 মাস পর্যন্ত তোমরা এই কোর্সটা কিন্তু করতে পারবা। ঠিক আছে, আর এই কোর্সের যে 50% ডিসকাউন্ট, এটা কিন্তু 30 নভেম্বর পর্যন্ত চলবে। হ্যাঁ, এরপরে কিন্তু আর চলবে না, 30 নভেম্বর পর্যন্ত চলবে। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য কোনো প্যারা নাই, জাস্ট এই পেজ ইনবক্স করে বললে হবে যে আমি আইসিটি কোর্সে ভর্তি হতে চাই, সাথে সাথে আমাদের সাপোর্ট টিম ভর্তি করে দিবে। আর যারা হচ্ছে যে রিভিশন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন না, যে আপনার এখনো বেসিকে ক্লিয়ার হয়নি, আপনি আগে বেসিক ক্লিয়ার করতে চাচ্ছেন, বেসিক কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই, আপনার জন্য বেসিক কোর্সও আছে। যদিও হচ্ছে এই কোর্সের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, যারা বেসিক কোর্সে ভর্তি হতে চাও তারা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এই কোর্স কিন্তু একদম বেসিক থেকে ইন ডিটেলসে পড়ানো হচ্ছে। ঠিক আছে, একদম বেসিক থেকে ধরে ধরে ইন ডিটেলসে পড়ানো হচ্ছে। এই কোর্স 25 এবং হচ্ছে 26 উভয় ব্যাচের জন্য। 26 ব্যাচ তো মাত্র আপনারা শুরু করলেন পড়াশোনা, আপনারা তো অবশ্যই বেসিক কোর্সে ভর্তি হবেন। ঠিক আছে, এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে কিন্তু এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। ভাইয়া 25 ব্যাচের এক্সাম কি আগস্টে হবে এখন? হ্যাঁ, এরকমই ধারণা করা হচ্ছে, আগস্টে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি।